অসুস্থ হলে বা পুষ্টির ঘাটতি হলে যেসব খাবার খাওয়ার পরামর্শ দেওয়া হয় সেসবের মধ্যে অন্যতম দুধ। অনেকে আবার দুধের স্বর খেতেও পছন্দ করেন। নিঃসন্দেহে তা দুধের থেকেও সুস্বাদু। তবে সুস্বাদু হলেও দুধের স্বর কি আদতে সবার জন্য স্বাস্থ্যকর? চিকিৎসক ও পুষ্টিবিদরা বলছেন, যাদের হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, ফ্যাটি লিভার ডিজিজ, রক্তের টোটাল কোলেস্টেরল বা এলডিএল কোলেস্টেরলের মাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি, আগে কখনো স্ট্রোকের ইতিহাস থাকলেও তাদের জন্য দুধের স্বর না খাওয়াই ভালো। কারণ দুধের স্বরে থাকে স্যাচুরেটেড ফ্যাট, কোলিন, ক্যালসিয়াম, ফসফরাস, ভিটামিন এ, ভিটামিন ই, ভিটামিন কে, খানিকটা আমিষ ও শর্করাও। এর মধ্যে স্যাচুরেটেড ফ্যাট নিয়েই পুষ্টিবিদদের মাথা ব্যথা। পুষ্টিগুণে দুধের স্বর দারুণ, তবে মূল বিপত্তিটা স্যাচুরেটেড ফ্যাট নিয়েই। দুধের স্বরে ক্যালোরির মাত্রাটাও বেশি। মাত্র 1 টেবিল চামচ দুধের স্বর থেকেই আপনি 50 কিলো ক্যালোরির একটু বেশি পেয়ে যাবেন। স্যাচুরেটেড ফ্যাট অতিরিক্ত পরিমাণে খেলে স্বাস্থ্য ঝুঁকি বাড়ে। তবে একজন সুস্থ ব্যক্তি রোজ 1-2 চা চামচ দুধের স্বর খেলে ক্ষতি নেই। এর বেশি না খাওয়াই ভালো। কালে ভদ্রে পরিমাণটা একটু বেশিও হতে পারে, তাতে ক্ষতি নেই। তবে সুষম খাদ্যাভ্যাসের পাশাপাশি কায়িক শ্রমের গুরুত্ব ভুলে যাওয়ার সুযোগ নেই। অনেকে আবার দুধের স্বর না খেলেও স্বর দিয়ে তৈরি নানা খাবার বা পানীয় খান। ঘি, মাখন, ননি সবই আদতে দুধের স্বর। ঘি বা মাখন দিয়ে মুখরোচক নানা খাবারই তৈরি হয়, যেমন হোয়াইট সস দিয়ে তৈরি মুখরোচক পাস্তা খান অনেকেই। সুপের ক্রিমেও থাকতে পারে দুধের স্বর। স্বর ভাজা বা স্বর পুরিয়া সহ নানা মিষ্টান্নও খান অনেকে, যা দুধের স্বর দিয়ে তৈরি হয়। মালাই চপ, মালাই আইসক্রিম বা মালাই কোফতা এসবেও আছে দুধের স্বর। মালাই চা আর ঘোলের মতো পানীয় তৈরি হয় দুধের স্বর দিয়ে। সুতরাং কি খাচ্ছেন আগে ভাবুন। বুঝতেই পারছেন, সরাসরি দুধের স্বর না খেলেও এ ধরনের খাবারে থাকা দুধের স্বর আপনার ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। তাই একজন সুস্থ ব্যক্তিরও এই ধরনের খাবার গ্রহণ করা উচিত পরিমিত পরিমাণে। আর যেসব সমস্যা থাকলে দুধের স্বর খাওয়া উচিত নয়, সেসব ক্ষেত্রে এই খাবারগুলো এড়িয়ে চলতে পারলেই ভালো। তানাজা আফরিন, প্রতিদিনের বাংলাদেশ।